বেশ অনেকদিন পরে এরকম একটা খাবার খেয়েছি। কবে যে খেয়েছি সেটা মনেও ছিল না। তো অনেকদিন পরে এরকম একটা খাবার রান্না করলাম। তো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি চালের যে খুদ হয় যে ছোট, ছোট চালগুলো ওটা দিয়ে আজকে আমি খুদের ভাত রান্না করব, সাথে ভর্তা করব। আর দেখা যায় শহরে বসে তেমন একটা খাওয়া হয় না। যখন গ্রামে থাকি তখনই এরকম খাওয়া হয়। তো আগে মা রান্না করতো আর খেতাম। তো আমার শাশুড়ি মা মানে ঢাকায় গেছিল, ওখান থেকে ওনার বোনের বাসা থেকে নিয়ে আসছে। তো আজকে ভাবলাম রান্না করি আর সাথে কিছু ভর্তা করব। আর আমি যেভাবে রান্না করি সেটাই আজকে আমি দেখাবো। আর আমি জানি না কে কিরকম রান্না করে, অনেক রকমভাবে রান্না করে। তো আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে রান্না করি আর সাথে নারিকেল দেই, যাতে মানে খেতে খুবই অসাধারণ লাগে। এখন আপনারা কিরকম কি রান্না করেন আমি জানি না। তো পেঁয়াজটাকে আর কাঁচামরিচটাকে তেলে ভালো করে ভেজে নিয়ে তারপর চালগুলো মানে ভাঙা ওই খুদগুলোকে দিয়ে দিব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে যেভাবে আমরা মানে পোলাওটা বসাই ওভাবেই বসাবো। তো একটু ভাজা ভাজা হয়ে এলে তখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে আর পানি দিয়ে দিব। একদম মাপ পরিমাণ মতোই পানি দিব, একদম মেপে দিব না, আমি আমার আন্দাজ মতো দিয়ে দিয়েছি। তো দিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দিব। আমার কাছে এই টাইপের খাবারগুলো ভালোই লাগে, সাথে ভর্তা দিয়ে খেতে তো আরো ভালোই লাগে। তো গ্রামে থাকলে এগুলো বেশি খাওয়া হয়, কারণ সবাই ধান ভাঙায় চাল বানায়, তো এটা দিয়ে এরকম খুদের ভাত হয়। তো এই তো ভাতগুলো যখন অর্ধেকটা মানে সিদ্ধ হয়ে আসবে, চালগুলো আধা সিদ্ধ, তখন এখানে নারিকেলটা দিয়ে সুন্দর করে ভালো করে মিক্স করে তারপরে একটা ঢাকনা দিয়ে রেখে দিব। আর যখন হালকা একটু ভিজা ভিজা থাকবে তখন একটা তাওয়া দিয়ে তারপর ওইটার উপরে দমে রেখে দিব। কিছুক্ষণ দমে রেখে দিলেই তারপর একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে যাবে। আর এখানে হয়ে এলে তখন আমি মানে একটু সামান্য পরিমাণে ঘি অ্যাড করে দিব। ঘিটা দিলে একটু সুন্দর ঘ্রাণ আসবে যার কারণে। আর এখানে আমি এটা রান্না করছি আর অপর পাশে আমার শাশুড়ি মা ভর্তাগুলো রেডি করছে। আজকে ৩ ধরনের ভর্তা হবে। যেমন কাঁঠালের বিচি ভর্তা করব, আর সরিষা আর নারিকেল দিয়ে একটা ভর্তা করব, আর হচ্ছে শুটকি দিয়ে ভর্তা। তো এই ভর্তাগুলো দিয়ে খেতে কিন্তু এখানে এগুলো মানে খুব মজা লাগে। তো অনেকদিন পরে খাবো আরকি। তো এই তো একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে, একদম ঝরঝরা হয়ে গেছে। তো আর ওদিকে আমার ভর্তাগুলোও রেডি হয়ে গেছে। তো একসাথে সবগুলো রেডি করে নিয়ে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। খুব মানে দেখতে খুব লোভনীয় লাগছে, তাই না? আচ্ছা, আপনারা কারা এভাবে খান আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো এই তো সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর খেতে বসেছি। প্রথমে আমি মানে নারিকেল ভর্তাটা দিয়ে খাচ্ছি। নারিকেল ভর্তাটা খেতে কিন্তু খুব ভালোই লাগে। একটু সবগুলো ভর্তাই ঝাল ঝাল করে বানিয়েছি, যার কারণে খেতে কিন্তু খুব ভালোই লাগতেছে। তো আমার ভিডিওটা কেমন লাগছে সবাই আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিবেন। আর আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।